চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো আজকে সকালবেলা কিন্তু প্রথমেই চাটা বসিয়েছি। আর একটা জিনিস দেখো, তোমাদের সঙ্গে বারবার এই একই জিনিস শেয়ার করি। এই দেখো, চা বসালে, দুধ বসালে, ভাত বসালে সব কিছুতেই এই একই সমস্যা, আমার সব উতলে পড়ে যায়। তোমাদের কার কার সঙ্গে হয় অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো আনাজপাতি নিয়ে বসেছি, আর কিছু আনাজপাতি কেটে নিয়েছি। এখানে যেমন বসিয়েও দিয়েছি পটলটা ভাজা হচ্ছে। ভাজা কিন্তু খাবো না, এটা তরকারি হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো পেঁপে কেটে নিয়েছি আর টমেটো রেখেছি, ওটা দিয়েও রান্না করব ডাল। আর এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এই তারপরেই পেছন ফিরে দেখি যে কর্তামশাই বিস্কুট এনে ব্যাগ শুধু ঢেলে দিল, দিয়েই বলল ড্রামটা দাও গুছিয়ে দিই। এটা কিন্তু আমাদের সারা মাসের বিস্কুট। কত রকম বিস্কুট আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি বুঝতে পারো, তাহলেই জানবো যে হ্যাঁ তোমরা সব বুঝতে পেরে গেছো। তারপরে দেখো এখানে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু পটলটা রান্না করছি। এই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পটলটা খেতে ভালোই হয়, আর আমিষের দিনে করলে কিন্তু পেঁয়াজ বাটা দিলে আরও ভালো হয়। তারপরে দেখো রান্নাবান্না শেষ হয়ে গেছে, কর্তামশাইকে খেতেও দিয়ে দিয়েছি। আজকে যা যা রান্না করেছিলাম সেগুলো সব দিয়েই কিন্তু খেতে দিয়েছি। আর এখানে দেখো আলুর সঙ্গে টমেটোটাও সেদ্ধ করেছিলাম। ভীষণ গরম, আমি একদম হাত দিতে পারছিলাম না, তবু একটুখানি আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়। গরমের দিনে তো একটু ঠান্ডা হতে এমনিই দেরি হয়, তাই জন্যে এটা কিন্তু মেখে নেবে আমার কর্তামশাই, কারণ লঙ্কা দিয়ে মাখলে আমার প্রচণ্ড হাত জ্বালা করে, তাই আমি কিন্তু মাখতে পারি না। এমনি মেখে রেডি করে দেবো, লঙ্কাটা ও মেখে নেবে। তারপরে দেখো চান করে নিয়েছি আর এক বালতি কেচেও নিয়েছি। এটা তো নিত্যদিনের কাজ, জানি না কার কার বাড়িতে এরকম প্রত্যেক দিনের এক বালতি করে কাচা থাকে। তারপর চলে গেছিলাম পুজো করতে। মঙ্গলবার পুজো করতে একটু দেরি হয়, হনুমান চালিসা পড়া থাকে, মানে সব কিছু সারতে একটু দেরি হয়, তাই জন্য কিন্তু আজকে লাস্টেই গেছিলাম, কারণ কর্তামশাই আগে খেয়ে বেরিয়ে গেছে। তারপর ছেলে এসে আমি আর ছেলে খেয়েছিলাম, আর তারপরে সন্ধে দিতে চলে গেছিলাম। সন্ধেবেলা ঠাকুর ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে সন্ধেবেলা দেখা গেল, তাই জন্য কিন্তু একটু ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, আর একটা লাইট জ্বালানোও ছিল না। তারপরে দেখো ওপরে এসে দেখলাম কর্তামশাই আর ছেলে কিন্তু এসে গেছে, তখন এনেছে সঙ্গে চপ আর বেগুনিটা কিন্তু একটাই আছে, তাই তোমরা দেখতে পাচ্ছ না। আর এইখানে দেখো মুড়ি নিয়ে নিয়েছি, আমি আর ছেলে কিন্তু চপ খাবো, আর এই যে কর্তামশাই খাবে একটা বেগুনি একটা চপ। এই দিয়ে সন্ধেবেলা টিফিনটা হয়ে গেছিলো আজকে। তারপর রাতের রান্না করে নিচ্ছি, আর আজকে অনেক দিন পরে সন্ধেবেলা টিফিন করলাম। রাতে রান্না করেছি দেখো টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি। এই তরকারিটা হলে আমার ছেলে খেতে খুব ভালোবাসে পরোটা দিয়ে, তাই কিন্তু পরোটাও বানাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিষ্টি ছিল আর এই যে পরোটা বানিয়ে নিচ্ছি। আর ছেলেমেয়েরা যখন বড় হয় তখন তো ওদের ইচ্ছা মতোই চলতে হয়, তাই ওরা যেটা খাবে বলে সেটাই আমরা সবাই খেয়ে নিই। আর আমার ছেলে জানো তো খুব অল্প তেল দিয়ে পরোটা খেতে চায়, বেশি তেল ও পছন্দ করে না। যাই হোক, এই হলো আজকে আমার সারা দিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে